আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রওশনারা ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্যে। ভারত এবং বাংলাদেশের মাঝে যে রিলেশন সেটা কেমন সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। ভারত গত 3.5 মাস ধরে বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ছাড়ছে না, যদিও বলছে মেডিকেল ভিসা সীমিত আকারে ছাড়ছে, বাট সেই ভিসাও কিন্তু অনেক অনেক কম। আর এবার হয়তোবা সেই কম ভিসাও আর ছাড়বে না, মানে মেডিকেল ভিসাও ছাড়া বন্ধ করে দিবে ভারতের পক্ষ থেকে, এবং যেতে পারবে না এখন থেকে আর কেউ ভারত চিকিৎসা করাতেও। যারা ইতিমধ্যে গেছেন তারা কিন্তু আজ মানে 1 ডিসেম্বর ভারত থেকে তড়িঘড়ি করে কিন্তু সবাই চলে আসছেন বাংলাদেশে, কেননা হয়তোবা আগামী কাল থেকে বাংলাদেশের পেট্রাপোল বর্ডারটা বন্ধ হয়ে যেতে পারে, এমনই একটা কথা শোনা যাচ্ছে বা ঘোষণা দিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন রোববারের মধ্যে যদি আটককৃত চিন্ময় দাসকে ছাড়া না হয়, সোমবার তারা বর্ডার সম্পূর্ণ সিল করে দিবেন, আমদানি রপ্তানি বন্ধ করে দিবেন, এবং এই ক্ষেত্রে ছাড় পাবে না কিন্তু কোনো যাত্রী বা যাত্রীবাহী বাস। সো ইতিমধ্যে যারা চিকিৎসার জন্য বা অন্যান্য কাজে যারা ভারত গেছেন তারা কিন্তু তড়িঘড়ি করে আজ রবিবারই ফিরে আসছেন বাংলাদেশে। এছাড়া ভারতের ভিসা দিবে কি দিবে না সেই ব্যাপারটা নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্যদিকে ভারতের পতাকা অবমাননার জের ধরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একাধিক চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল। বাট চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন বাংলাদেশে একটা অরাজকতা চলছে, চারিদিকে একটা বিশ্রী অবস্থা চলছে, সেজন্য হয়তো রোগীরা আসছেন না, বাট তার এই কথার কিন্তু সত্যতা নেই। বাংলাদেশে তেমন একটা অরাজকতা চলছে না, চারিদিকে মোটামুটি সবকিছু স্বাভাবিকই রয়েছে। আর ভারতে যে রোগীরা যেতে পারছেন না সেটা কিন্তু ভারত বাংলাদেশের রোগীদের বা বাংলাদেশের নাগরিকদের ভিসা দিচ্ছে না, সেজন্যই তারা ভারত যেতে পারছেন না। আচ্ছা, যাই হোক, ফিরহাদ হাকিম আরো বলেছেন কিন্তু কেউ বৈধ পথে এসে চিকিৎসা পাননি এরকম কোনো খবর আমার কাছে নেই। কেউ ব্যক্তিগতভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা করা বন্ধ রাখতে পারেন, কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব, এটাই চিকিৎসকদের ধর্ম। সেখানে আমাদের মানবিকতায় হার্ড হবে না। আমাকে কেউ খুন করতে এলে তার চিকিৎসার দরকার হলে চিকিৎসা দিতে হবে। বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় পতাকার অবমাননার ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। এরকম একটি ছবি শেয়ার করে বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার কথা ঘোষণা করেন খ্যাতনামা মহিলা রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। এরপর উত্তর কলকাতার মানিকতলার একটি বেসরকারি হাসপাতালের তরফ থেকে বাংলাদেশি রোগী ভর্তি বন্ধ করার কথাও জানানো হয়। চিকিৎসকদের বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এরই প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা একে একে বন্ধ করতে শুরু করেছে কলকাতার একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান। বাট একজন চিকিৎসকের প্রধান কর্তব্যই হলো যে কোনো পরিস্থিতিতে আগে রোগীর চিকিৎসা করা, তার যান বাঁচানো। এমন পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের পুরোপুরি প্রত্যাহার না করে শিলিগুড়ির এক চিকিৎসক, যার চেম্বার উত্তরবঙ্গের মহকুমা শহরে, ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়, তিনি একজন ইএনটি বিশেষজ্ঞ, নিজের চেম্বারের বাইরে ঢোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়েছেন তিনি। সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলায় লেখা আছে একটি বার্তা। তাতে বলা হয়েছে ডাক্তারের কাছ থেকে পরিষেবা পেতে হলে আগে তিরঙ্গাকে প্রণাম করতে হবে, তবেই এই চেম্বারের ভিতর ঢোকা যাবে। মূলত বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য এই ব্যবস্থা করেছেন তিনি। ভিসা, চিকিৎসা, ভারত যাওয়া বা আসা ঘোরার জন্য সবকিছু মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কিন্তু এখন বলা চলে জগা খিচুড়ি অবস্থায় রয়েছে। এটা কবে ভালো হবে বা এই পরিস্থিতির উন্নতি কবে নাগাদ ঠিক হবে, আদৌ কি ঠিক হবে নাকি সম্পর্ক আরো খারাপের দিকে যাবে, সেটা এখন পর্যন্ত কেউ জানে না। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।